তাহলে প্রজাপতি দক্ষর যে 16 নম্বর কন্যা, সেই কন্যার নাম ছিল সতী। সতীকে তিনি মহাদেবের কাছে বিবাহ দিয়েছিলেন। বিবাহিত জীবনে বেশ কিছুদিন গত হয়ে গিয়েছে, এখনো সতীর কোনো সন্তানাদি উৎপন্ন হয় নাই। এদিকে ব্রহ্মা চিন্তা করছেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এই পৃথিবীর কাজকর্মের দায়িত্ব আমি দক্ষের উপরে দিয়ে দিব, তাই দক্ষকে আমি প্রজাপতি বানাবো, প্রজাপতি দক্ষ। কিন্তু কাউকে কোনো পদে অধিষ্ঠিত করতে গেলে সবাইকে নিমন্ত্রণ করে একটা উৎসব অনুষ্ঠান করতে হয়। দেবতাদের মধ্যেও কিন্তু এটা আছে। এই জন্যই আমাদের এলাহাবাদ মানে প্রয়াগ, তীর্থরাজ প্রয়াগে একটা বিরাট বড় যজ্ঞ অনুষ্ঠান করলেন। সেখানে সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ দিলেন, দিয়ে ওখানে প্রজাপতি দক্ষকে অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা করলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আদি সমস্ত দেবগণই এসে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের কাজ শুরু হবে। দক্ষ যখন এসে উপস্থিত হবেন তখন তো তাকে অভিষেক করানো হবে, করে এই পদে বসানো হবে। দক্ষ না আসা পর্যন্ত তো হচ্ছে না। মহাদেব চিন্তা করলেন, বাবা ততক্ষণে আমি এসে 2 মালা জপ করি, বসে তো লাভ নেই, জপ করলে লাভ আছে। তাই মহাদেব তিনি মালা হাতে নিয়ে পঞ্চমুখে রাম নাম জপে ত্রিপুরারি জপ করতে শুরু করে দিয়েছেন। ভগবানের চিন্তা করতে করতে ভগবানের নাম জপ করতেছেন, তো সমাধিস্থ হয়ে গেছেন। কে আসছে, কে যাচ্ছে, কে কি বলছে, কোনো হুঁশ নেই। আর এমন সময়ে প্রজাপতি দক্ষ সবার মধ্যে এসে উপস্থিত। যেই উঠেছে সবার মধ্যে, সবাই উঠে দাঁড়িয়ে গেছে, ওনাকে সম্মান জানাচ্ছে সব দেবতারা। কারণ দেবতা হইতো উনি শ্রেষ্ঠ। তখন দেবতাদের জন্ম তো পরে হয়েছে, দক্ষের জন্ম আগে হয়েছে মর্যাদা অনুসারে। ব্রহ্মার পুত্র, বৃদ্ধাঙ্গুল থেকে জন্ম হয়েছে ব্রহ্মার। তাই সবাই উঠে দাঁড়িয়ে আদর আপ্যায়ন সম্মান অভ্যর্থনা জানাচ্ছেন যথাযোগ্য। ব্রহ্মাও সবার সঙ্গে হাত জোড় করে করে, এই দক্ষ সবার কাছে হাত জোড় করে করে একবারে তিনি এসেছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে প্রণাম করেছেন, বিষ্ণুকে প্রণাম করেছেন। মহাদেবের কাছে গিয়ে এখন আর কেমন করে হাত জোড় করবেন, ও তো মেয়ের জামাই, আমি শ্বশুর হয়ে মেয়ের জামাইকে প্রণাম করব, এটা সাজে না, মানায় না এত বড় সবার মধ্যে। অথচ মেয়ের জামাই তো তার কোনো হুঁশ জ্ঞান নেই, সে তো চোখ মুজে বসে আছে। সে যে শ্বশুর মশাইকে দেখে একটু আসন থেকে উঠবে বা সে আগে একটু হাত জোড় করবে, তাও কিছু হচ্ছে না। সেখানেই ব্রহ্মা এই দক্ষ অপমান অনুভব হয়ে গেল। আমার মেয়ের জামাই আমাকে অপমান করতেছে, সাধারণ মানুষটা কি করবে, এত লোক এত বড় সভার মধ্যে আমাকে অপমান করতেছে, সহ্য হলো না। এই যে তিনি রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, আপনারা সবাই বলেন তো দেবাদি দেব মহাদেব, কিন্তু তার এই আচরণ দেখে আমি মনে করছি সে দেবাধম মহাদেব। দেখেন, দেবা অধম মানে সমস্ত দেবতার মধ্যে অধম হলো মহাদেব। আপনারা সবাই বলেন বৈষ্ণবানাম যথাশম্ভু, মহাদেব হইতে শ্রেষ্ঠ বৈষ্ণব কেউ নাই, তো তার বৈষ্ণবতার মধ্যে কি আছে? বৈষ্ণবের কাজ হলো জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৈষ্ণব তো সে সবাইকে প্রণাম করে, অথচ আমি তার শ্বশুর মশাই, তার সামনে এসেছি, সে আমাকে একটু প্রণাম করতেছে না, তাকে তোমরা বৈষ্ণব বলো? যে বাংদুতরা খায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত পেরতে নিয়ে থাকে, তাকে তোমরা বৈষ্ণব বলো? এই নি তার বৈষ্ণবতা। আমার এই হরিণী নয়না কন্যা উপযুক্ত পাত্র সে নয়। একমাত্র ব্রহ্মার কথায় পরে আমার মেয়েটাকে এর কাছে বিয়ে দিয়েছি। এইভাবে শুরু হয়ে গেছে গালিগালাজ। মহাদেব তো তপস্যায়, উনি তো লীন হয়ে গেছেন, সমাধিত, তিনি কানে কিছুই ঢুকতেছে না, ভালো মন্দ কোনো কথাই, তিনি তো বসে আছেন। কিন্তু পাশে যে নন্দী দাঁড়িয়ে আছে, শিষ্য, মহাদেবের প্রধান শিষ্য, সে তো গুরু নিন্দা সহ্য করতে পারতেছে না। হোক না তোমার শ্বশুর, তোমার শ্বশুর তোমাকে গালি দিচ্ছে, কিন্তু তুমি যে আমার গুরুদেব,
আমি ওখানে দাঁড়িয়ে আছি আর আমার গুরুদেবকে তুমি তোমার গালিগালাজ করে যাবে, যা মুখে দিয়ে তা বলে যাবে, তা আমি শুনবো? এটা তো শাস্ত্রে নিষেধ আছে। শাস্ত্রে বলছে গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দিকের মুখ কবু না হেরিবে। সমর্থ থাকলে যে গুরু নিন্দা করে তার জিহ্বা কেটে দাও, আর না থাকলে দুই কান ধরে বিষ্ণু বিষ্ণু বলে সেখান থেকে চলে যাও, পালিয়ে যাও। এখন তো সে না পারছে পালিয়ে যেতে মহাদেবকে ছেড়ে, আর না পারছে ওখানে থাকতে। বলতে 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 দক্ষ বলে ফেললেন যে আমি অভিসম্পাদ দিলাম, আজ থেকে যেখানে যেখানে যজ্ঞ হবে কেউ মহাদেবের আসন দিবেন না। সে দেবাধম, তার কোনো আসন দেওয়া হবে না। তখন আর সহ্য করতে পারলেন না। তখন নন্দী উঠে দাঁড়িয়ে গেলেন। নন্দী উঠে দাঁড়িয়ে তিনি উল্টা তখন দক্ষকে অভিশাপ দিতে শুরু করলেন। আপনি জানেন শিব শব্দের অর্থ হলো মঙ্গল, আর তার নামে যত অমঙ্গল আপনি রটাচ্ছেন। আপনি যে মুখ দিয়ে আজকে আমার গুরুদেব শিবের নিন্দা করেছেন, আমি অভিসম্পাদ দিলাম, সেই মুখ আপনার ছাগলের মুখ হবে। রেগে গিয়েছেন নন্দী, গুরু নিন্দা শ্রবণ করে। প্রথম অভিশাপ, ছাগলের মুখ হবে তোমার এই মুখ। দ্বিতীয়ত অভিশাপ, আপনি বড় পণ্ডিত, বড় জ্ঞানী, বড় পণ্ডিতের মতো কথা বলছেন, আমার অভিশাপে আপনার সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে যাবে, আপনি মূর্খ, কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। দ্বিতীয় অভিশাপ। তৃতীয় অভিশাপ, শিব অবমানকারী দুর্মতি মূর্খ, তুমি সংসার চক্রে বারবার ভ্রমণ করতে, মানে বারবার তোমার জন্ম হবে, বারবার মৃত্যু হবে। তৃতীয় অভিশাপ দিয়ে দিলেন। চতুর্থ অভিশাপ, বেদবাণী স্বরূপ ফলশ্রুতি। আচ্ছা, চতুর্থ অভিসম্পাদ কি করলেন? হ্যাঁ, এই সভার মধ্যে যে সমস্ত ব্রাহ্মণগণ শিবের নিন্দা করা সত্ত্বেও কোনো প্রতিবাদ করলেন না, আমি সেই সমস্ত ব্রাহ্মণদেরকে অভিসম্পাদ দিলাম, তোমরা সবাই সর্বভুক্ষ হবে। এটা ব্রাহ্মণদের উপর অভিশাপ, তাই তারা যা পায় তাই খায়, তাদের খাওয়া দাওয়া আচার বিচার নেই। এই কথা শুনে ভৃগুমুনি রেগে গেলেন, এ কি তুমি আমাদের উপরে কেন দিচ্ছ অভিশাপ? আমরা আবার এখানে দোষ করলাম বলে তোমরা প্রতিবাদ করলে না? তোমরা তো গুরুজন, তোমরা এখানে আছো, তোমরা তো বলতে পারতে যে দক্ষ সবার মধ্যে নিমন্ত্রণ দিয়ে এনে এইভাবে অপমান করা ঠিক নয়। তুমি তো বললে না কিছু, মহাদেবের নিন্দা হচ্ছে আর তোমরা বসে বসে শুনতেছ, তাই তোমরা সর্বভুক্ষ হবে। তোমাদের পেটের টাকা থাকা সত্ত্বেও তোমরা দরিদ্রতা থাকবে। দরিদ্র মানে অসন্তুষ্ট, সন্তুষ্ট নেই, আরো দেও, আরো দেও, আরো চাই, আরো চাই। অভিসম্পাদ দিলেন। তখন ভৃগুমুনি রেগে গেছেন, তুমি শুধু খালি অভিসম্পাদ দিতে পারো, আমরা চিনি না অভিসম্পাদ দিতে। তখন ভৃগুমুনি রেগে গিয়ে তিনি অভিসম্পাদ দিয়ে দিলেন। তিনি কি বললেন? শিবব্রত ধরা যে যেন তান সমুপস্থিতম। অভিসম্পাদ দিলেন, আজ থেকে যে ব্যক্তি শিবের ব্রত করবে, যে ব্যক্তি শিবের উপাসনা করবে, তারা সৎশাস্ত্র পন্থ থেকে দূরে গিয়ে তারা পাষণ্ডী হয়ে যাবে। ভবব্রত ধরা যেত তান সমনব্রতা পাষণ্ডিং নাস্তে ভবন্তম সৎশাস্ত্র পরিপন্থিনো। এমন সময় মহাদেবের সমাধি ভেঙে গেছে। শুনতে পেলেন এত বড় অভিসম্পাদ। যারা শিবের ভক্ত এবং যারা শিবের ভক্তদের অনুগমন করবে, শিবের ভক্তদের পিছনে পিছনে ছুটবে, তারা সকলেই সৎ শাস্ত্রের পরিপন্থী হয়ে থেকে বহিষ্কৃত হয়ে পাষণ্ডী নামে খ্যাতি হবে। তাদের শৌচ সদাচার কিছুই থাকবে না, তারা মন্দবুদ্ধি থাকবে, তারা মাথায় জটা ধারণ করবে, তারা শরীরে ভস্ম ধারণ করবে, তারা অস্থি
হাড্ডির মালা ধারণ করবে এবং তারা শৈব সম্প্রদায় নামে পরিচিত হবে এবং তারা শৈব মন্ত্রে দীক্ষা প্রদান করবে। তাদের মদ্যপান করবে, তারা সুরাপান করবে এবং চুয়ান মদ দেবতাদের মতন আদর পেয়ে তারা থাকবে। এই রকম যখন অভিসম্পাদ দিলেন তখন মহাদেব উঠে বলছে, নন্দী চুপ, আর কোনো কথা বলা যাবে না, কথায় কথা বাড়ে। যেখানে কোনো দাম নেই সেখানে থাকতে নেই, চলো উঠো পালাও। মহাদেবজি নন্দীকে নিয়ে বেরিয়ে গেলেন। তখন ব্রহ্মাও উঠে চলে যাচ্ছেন, কারণ ব্রহ্মাকে অপমান করেছেন। আপনার কথায় আমার মেয়ে বিয়ে দিয়েছি, ঘটকগিরি করাও মুশকিল, বড় বিপদ। ভালো হলে তো ভগবান ভালো করেছেন, আহা আমার মেয়ে কত ভালো জায়গায় গিয়েছে, কত ভালো। আর খারাপ হলে অমুকের কথায় মেয়েটাকে বিয়ে দিয়ে আমার এই সর্বনাশ হলো গো। এই তো অবস্থা। ব্রহ্মা তখন রেগে গেলেন, ব্রহ্মা চলে গেলেন। এখন যেখানে মহাদেব চলে গেছেন, ব্রহ্মা চলে গেছেন, বিষ্ণু কি করবেন? বিষ্ণু উঠে চলে গেছেন। বিষ্ণু চলে গেছেন তো একে একে সব দেবতারা চলে গিয়েছেন, যজ্ঞই হলো না। দেখতে দেখতে বহু হাজার বৎসর গত হয়ে গিয়েছে। সেই থেকেই তো কলহ, শ্বশুর মশাই আর জামাতার মধ্যে সেই থেকেই কলহ আর শেষ। কিন্তু এইভাবে কতদিন চলবে? ব্রহ্মা চিন্তা করলেন, এইবার আমার ছেলেকে প্রজাপতি বানাবো। তবে কোথায়? এবার হরিদ্বারে। হরিদ্বারে এখনো দেখবেন কাঙ্খল নামক স্থান আছে, যদি কেউ গিয়ে থাকেন, যেখানে দক্ষযজ্ঞ হয়েছিল। সেই হরিদ্বারে তখন দক্ষের বাড়িতে এবার দক্ষযজ্ঞের ব্যবস্থা করলেন। বাবা আর কোনো তীর্থবৃত্তে যাওয়া যাবে না, ওখানেই বসে করো। সমস্ত দেবতাদেরকে, মুনিগণকে, ঋষিগণকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, কিন্তু মহাদেবের নিমন্ত্রণ নাই কৈলাসে। এখন মুনি ঋষিগণ আপন আপন বিমান নিয়ে, শিষ্য নিয়ে, দেবতাগণ আপন আপন পরিবার শস্ত্রী নিয়ে রওনা হচ্ছেন বিমান যুগে। সবাই আসবেন হরিদ্বারে, আসতেছেন কৈলাস পর্বতের উপর দিয়ে। দেবী পার্বতী, দেবী সতী তখন ঘর থেকে বেরিয়ে দেখেন বিমান যুগে সবাই গল্প করছে, না যাচ্ছেন, আজকে তো উৎসব, পঙ্গজ ভান্ডারা ভালোই হবে, দান দক্ষিণা ভালোই পাওয়া যাবে, কত রকম গল্প সল্প করে যাচ্ছেন। সতী চিন্তা করলো, কি ব্যাপার, কোথায় ভান্ডারা, আমাদের দিকে কোনো খবর নাই। দৌড়ে গিয়েছেন মহাদেবের কাছে, কি ব্যাপার, সবাই দিকে কোথায় ভান্ডারা খেতে যাচ্ছে, আজকে নিমন্ত্রণ উৎসব, কই আমরা যাব না? বলে আমাদের তো নিমন্ত্রণ নিয়ে আসে নাই, তো যাবো কেমন করে? বলতে হচ্ছে কোথায় ভান্ডারাটা বলুন না। বলে তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি? অথচ আমি জানি না। বলে হ্যাঁ, এখন দেখো তোমার বাবা কেমন। তোমার বাবার সঙ্গে আমার শত্রুতা, আমার ঝগড়া হয়েছে, তুমি তো তার অতি আদরের মেয়ে, সব থেকে ছোট মেয়ে না? সব থেকে ছোট মেয়ে হয় বাবার আদরের মেয়ে, আর সব থেকে বড় ছেলে হয় মার আদরের ছেলে। ছোট মেয়ে তো বাবার খুব আদরের মেয়ে, অতএব তোমার কাছে নিমন্ত্রণ আসে নাই তো কি করবো? আজ নিমন্ত্রণ না আসলেও আমি যাব। কেন? বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদিমপি গরীয়সী। বাপের বাড়ি যাতে আবার মেয়ের নিমন্ত্রণ লাগে নাকি? যখন খুশি তখনই যেতে বলবে, না যাবে না। যেহেতু আমার সঙ্গে তিনার ঝগড়া, কলহ হয়েছে, এতদিন ধরে আসা যাওয়া নাই, যোগ জিজ্ঞাসা নাই, কোনো নিমন্ত্রণ নেই, হঠাৎ করে তুমি গেলে ওখানে সেই আদর পাবে না, সেই সম্মান পাবে না, সেই মর্যাদা পাবে না। আর ওখানে যাওয়ার পরে যদি তোমার বাবা সেই আগের মতন আমাকে নিন্দা বন্দনাদি করতে থাকেন, তুমি কি সহ্য করতে পারবে আমার নিন্দা? তুমি না সতী, স্বামী নিন্দা তো সহ্য করতে পারবে না, আর তখন তোমার মৃত্যু সম দুঃখ উৎপন্ন হবে। অতএব ওখানে যাওয়ার দরকার নেই। এক কথায় বিনা নিমন্ত্রণে বাপের বাড়িও যেতে নাই, গেলে কষ্ট দুঃখ পেতে হবে। ভালো করে বলে সুঝে বুঝিয়ে ঘরের মধ্যে রেখে সতীকে মহাদেব তপস্যা করতে চলে গেছেন। কিন্তু সতীর মন মানছে না। সতী তিনি সামনে দিয়ে দরজা বন্ধ করে পিছনের দরজা দিয়ে ছুটে পালাচ্ছেন বাপের বাড়ি যাওয়ার জন্য। মহাদেব তো ধ্যান যুগে সব জেনে ফেলছেন।
মহাদেব বলছেন নন্দী, ওরে ভিরিঙ্গি, দেখ দেখ তোদের মা আমার কথা শুনলো না, চলে যাচ্ছে। আর ওইভাবে যদি একা একা সে যায়, তার শ্বশুর বাড়ির লোকে আমারে কি না কি বলবে। বলে দেখো দেখো কাণ্ডটা দেখো ভূতনাথের, মেয়েটা একা একা কৈলাস থেকে হরিদ্বার চলে আসলো, দু একটা লোক সঙ্গে দিয়ে পাঠাতে পারলো না। লোকে কত কথা বলবে। যা তোরা পালকির মধ্যে বসিয়ে ঢাক ঢুল বাজিয়ে তোদের মাকে দিয়ায়, যা জাতি যাওয়ারই যখন এত মন হয়েছে যা দিয়ে। নন্দী বিরিঙ্গি মহাদেবের আদেশ পেয়ে তাল বেতাল ডাইনি যোগিনী ভূত পেরত খাটাস থেকে আরম্ভ করে যা ছিল মহাদেবের অনুচর সবাইকে সঙ্গে করে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে সতীকে পালকির মধ্যে বসিয়ে একেবারে হরিদ্বারে কঙ্কন নামক স্থানেতে নিয়ে উপস্থিত হয়েছে। বাহ, মনের আনন্দে গিয়েছেন ভিতরে, কিন্তু সেই আদর সেই আপ্যায়ন নেই। নিজে সেজে যেচে যেচে গিয়ে দণ্ডবোধ দিচ্ছেন, প্রণাম দিচ্ছেন, কথা বলছেন, কিন্তু কেউ ভালোভাবে ওনার সঙ্গে কথা বলে না। ওমা, মা বাবা কোথায় গো, বাবাকে দেখতে পাচ্ছি না। উনি মনে হয় যজ্ঞ কাজে ব্যস্ত আছেন, যজ্ঞকুণ্ডে হবে, তাহলে যাই যজ্ঞকুণ্ডে যাই। সতী যজ্ঞকুণ্ডে গিয়েছেন বাবাকে প্রণাম করার জন্য, বাবার সঙ্গে কথা বলার জন্য। যখন যজ্ঞকুণ্ডে যাচ্ছেন তখন দেখতেছেন আমার স্বামীর আসনটা কোথায় দেখি তো। কিন্তু ওখানে মহাদেবের কোনো আসন দেওয়া হয়ে নাই। অন্যান্য সমস্ত দেবদেবীগণের নাম লিখে লিখে আসন দেওয়া আছে, কাকে কি যজ্ঞের ভাগ দেওয়া হবে সেইগুলো সব তৈরি করে রাখা আছে, অথচ মহাদেবের কিছুই নেই। এই দৃশ্য দর্শন করতে 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 সতী তিনার পিতার কাছে গিয়ে উপস্থিত হচ্ছেন। আর দক্ষ মহাশয় চোখ টেরা করে রাঙ্গিয়ে রাঙ্গিয়ে মেয়ের দিকে তাকাচ্ছেন বক্র দৃষ্টিতে। এত বড় আদরের মেয়ে আজকে এরকম হয়ে গেল। সরাসরি নয়, বক্র দৃষ্টিতে দেখতেছেন মেয়ে কি করতেছে। তথাপিও মেয়ে কিছু মানল না। বাবাকে গিয়ে দণ্ডবোধ প্রণাম করে বললেন, বাবা তোমাদের জামাইয়ের আসনটা কোথায়? কি এই কথাটা বলবে, সঙ্গে সঙ্গে যেন কাটা গায়ে নুনের ছিটা পড়ে গেল ওনার। এমনি শুরু করেছেন নিন্দা বর্ণন করতে, এমন ভাবে বর্ণন করতে শুরু করেছেন যে সতী আর সহ্য করতে পারছে না। সতী দুই কান চেপে ধরে বলছে, বাবা তোমারই দেহ থেকে আমারই দেহ উৎপন্ন হয়েছে, তুমি যদি আমার বাবা না হতে তাহলে এখন আমি তোমাকে সংহার করে ফেলতাম। এতদিন আমার বড় অহংকার ছিল যে আমি একজন বৈষ্ণবের মেয়ে, কিন্তু আজকে দেখি তোমার মধ্যে কোনো বৈষ্ণবতাই নেই। কারণ বৈষ্ণব যারা না, তারা অন্যের দোষ দেখে না, অন্যের দোষের মধ্যে গুণ খুঁজে বের করে। হতে পারে তার হাজারটা দোষ, তার মধ্যে গুণ যেটা সেটাই প্রশংসা করবে, দোষটাকে চেপে না, ওটা রেখে দাও, এই পাতা বন্ধ রাখো, দোষের পাতাটা বন্ধ রেখে দাও, গুণের পাতাটা বর্ণন করবে। এটা হলো বৈষ্ণব ধর্ম, বৈষ্ণবের। আমার কথা নয়, ভাগবতের কথা। ভাগবতের চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 12 নম্বর শ্লোকটা খুলে দেখবেন। দূষানো পরশৈহি গুণে সাধব, সাধুরা কখনো অন্যের দোষ কীর্তন করবে না, তার মধ্যে যদি একটু গুণ পায় সেটাকে বিস্তার করে বর্ণন করবে, প্রকাশ করবে। গুণ দোষেন পরেশাংহি গুণেষু সাধব গৃহ্ণম কচিতত্বম ভবাদিশ্বদীজ গুণাশ্চ পুণ্যং বহু গৃহ্ণবঞ্চম মহুতামিন্নং ভবতাবান ঘনম। কিন্তু আজকে দেখলাম তোমার মধ্যে কোনো বৈষ্ণবতাই নেই। যদক্ষর দয়ঙ্গিরি ইতিহি নির্নাম, শিব শব্দ মাত্র 2 অক্ষর, আর শিব শব্দের অর্থ হলো মঙ্গল। শিব শব্দ উচ্চারণ করলে মুক্তি লাভ করা যায় সমস্ত পাপ থেকে। যে শিবরাত্রি ব্রত দেখেন না, 365 দিন শিবের উপাসনা করে, ব্রত করে, পূজা করে যে পুণ্যফল পাবেন, শিবরাত্রি একদিনে সেই পুণ্যফল পাওয়া যায়। 365 দিন কৃষ্ণ পূজা করে আপনি যেই ফল পাবেন। যদি শিবরাত্রি ব্রত না করেন, কৃষ্ণ পূজার ফল কৃষ্ণ দিবে না। শিবরাত্রি ব্রত করবেন তবে কৃষ্ণ পূজার ফল পাবেন, এটা কৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্ত হয়ে যে আমার প্রিয় ভক্ত শিবকে অনাদর করবে,
সে আমার পূজার ফল পায় না। এই জন্য শুদ্ধ সদাচারী ত্যাগী গৃহস্থী বৈষ্ণব সবাই দেখবে শিবরাত্রি ব্রত করে, শিবরাত্রি ব্রত। আর সেই শিবকে আপনি এইভাবে বলছেন, এইভাবে কথা বলতে 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 কথা বেড়ে যাচ্ছে, সতিয়া সহ্য করতে পারছেন না শিবের নিন্দা। এই জন্য যজ্ঞকুণ্ডের পাশে তিনি বসে গেলেন, আর বসে গিয়ে মহাদেবের চিন্তা করছেন। করতে 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 কি হয়েছিল, বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে অগ্নি প্রকট হয়ে গেল। এটা বিরহ নল, নিজের শরীর থেকেই দেখো অগ্নি প্রকট হলো, আর সেই অগ্নিতে সতী মারা গেলেন। চতুর্দিকে হাহাকার শব্দ উঠছে, সতী অগ্নিতে মারা গিয়েছে, সতী মারা গিয়েছেন। সতী যখন মারা গিয়েছেন এই কথা শ্রবণ করছেন, তখন কি আর নন্দী ভিরিঙ্গি দাঁড়িয়ে থাকতে পারে? আমাদের মার নেই, আমরা কৈলাসে গিয়ে কি জবাব দিব বাবাকে? ধর ধর, মার মার। এই তো শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে দক্ষ যজ্ঞ। কিন্তু সেই দক্ষ যজ্ঞকে যখন এইভাবে ভূত প্রেত পিচাচ খাটাস ডাইনি যোগিনী তাল বেতাল নন্দী ভিরিঙ্গি শুরু করলো, তখন বিগুরুষি চিন্তা করলেন এদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? তখন তিনি বেবিচারী যজ্ঞ করলেন, ওই অগ্নির মধ্যে দক্ষিণাবর্ত আহুতি প্রদান করলেন, আর এতে রিভু নামক অসংখ্য সৈন্যটা বেরোলো। তারা বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র নিয়ে যজ্ঞকুণ্ডের কাষ্ঠ নিয়ে যুদ্ধ করতে শুরু করলো। যে যুদ্ধতে মহাদেবের অনুচরগণ পরাজিত হয়ে গেলেন, হাত ভেঙ্গে পা ভেঙ্গে মাথা ফেটে গেল, আর তারা তখন কৈলাসের দিকে পলায়ন করতে শুরু করলেন। এদিকে দেবর্ষী নারদ তিনি বীণাবাদন করতে করতে নারায়ণের গুণগান করতে করতে কৈলাস পর্বতে উপস্থিত। মহাদেব বলছেন আসুন আসুন নারদ মুনিবর। বলে আপনি দেখি এখানে চুপচাপ বসে আছেন। বলে কেন, কি করব? বলে কি আর করবেন জানেন না, আপনার সতী আর নেই। সংবাদটা দিলেন গিয়ে নারদ মুনি। কি বলছো? বলে হ্যাঁ, আপনার সতী আর নেই। এই তো মহাদেব রেগে গেলেন, মাথার থেকে জটা ছিঁড়ে ফেললেন, আর সেই জটা থেকে একেবারে অবিকল মহাদেবের মতন রুদ্র অবতার এক মূর্তি ধারণ করলেন, যার নাম ছিল বীরভদ্র। বীরভদ্র নামে এক মহাভয়ঙ্কর বিদ্যুৎ সমতুল্য এক ব্যক্তি প্রকট হলেন। মস্তকে জটা জুটা আছে, একদম বিরাট উঁচু লম্বা বিশাল বজ্র শরীর, শরীর থেকে অগ্ন, ভূমি কম্পন হচ্ছে তার পদক্ষেপে, হাঁটতে হাঁটতে। আদেশ করুন, আপনি কেন সৃষ্টি করেছেন আমাকে, কি কাজ করব? যাও দক্ষ যজ্ঞ ভঙ্গ করে দাও, যারা আমার সতীকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, তাদেরকে শাস্তি দাও, না হলে তারা ঠিক জায়গা মতো এসে পৌঁছবে না। যাও। বীরভদ্র সবাইকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন। এমন ভাবে দৌড়ে যাচ্ছেন যে তাদের চরণ ধুলিতে সূর্য ঢেকে যাচ্ছে, দিনের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে, এত লোক এইভাবে ধুলি উঠতেছে। সবাই আশঙ্কা করছেন কি ব্যাপার, দিনের বেলা অন্ধকার হচ্ছে কেন, নিশ্চয়ই কোনো বিপদ হবে। কিন্তু আশঙ্কা করতে না করতেই সেখানে এসে উপস্থিত ভূত প্রেত ডাইনি যোগিনী তাল বেতাল সবাই গিয়ে যজ্ঞকুণ্ডে গিয়ে প্রস্রাব করে দিয়েছে, মলমূত্র ত্যাগ করে যজ্ঞকুণ্ডের অগ্নিভঙ্গ করে দিয়েছে, যজ্ঞকুণ্ডের পরিঘার সমস্ত বাঁশ কেটে দিয়েছে, রশি কেটে দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে, যাকে পাচ্ছে তাকে ধরে মারতে শুরু করেছে। য পলায়ত সজীবতী, যারা ওখান থেকে পালিয়ে গিয়েছিল তারা বেঁচে গিয়েছে, কিন্তু যারা পালাতে পারে নাই এদের অবস্থা খারাপ। বীরভদ্র এমন বড় বীর, বীরভদ্র বলছে কে কে আমার প্রভুকে অপমান করছে একটু দেখিয়ে দাও। নন্দী দেখাচ্ছে, এই যে দেখছেন উনি হলেন ভগ নামক সূর্য। আচ্ছা, উনি কি করছেন? বলে উনি চোখ দিয়ে ইশারা দিচ্ছেন, বল আরো বলো। আমরা এরকম চোখ টিপি না, চোখ টিপে ইশারা দেই বলার জন্য। 2 আঙ্গুল ঢুকিয়ে চোখ টেনে বের করে নিয়েছেন। আর কে কি বলছে? বলে এই যে পুষ্য নামক সূর্য, উনি তখন দাঁত বের করে 32টা দাঁত বের করে খিলখিল করে হাসছেন। যখন শিবের নিন্দা করা হচ্ছে তার খুব আনন্দ পাচ্ছেন, তাই নাকি? একটা পাথর এনে ধরে একবার সব দাঁত ভেঙে দিয়েছে। ইনি কে? বলে ইনি তো দক্ষ প্রজাপতি, ইনি। আচ্ছা,
ধরে এনে একবার মাথা কেটে অগ্নিতে সোহা করে দিয়েছেন। এইভাবে কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। এই উনি কে? বামন ঠাকুর। বলে ইনি তো ভিগু ঋষি, উনি দক্ষিণাবর্ত অগ্নিতে যজ্ঞ করেছেন, বিভু নামক অসংখ্য সৈন্য উঠে এরা আমাদেরকে মেরেছিল। তাই নাকি? ধরে এক টান দিয়েছে, সব দাড়ি ছিঁড়ে ফেলে দিয়েছে ভিগু ঋষির। এবার সবাই পালিয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, আমাদের এই অবস্থা, আমাদের এই অবস্থা করেছেন, আপনি এর বিচার করুন। বলে বিচার আবার কি করব? যেই উৎসবের মধ্যে ব্রহ্মা যায় নাই, যে উৎসবের মধ্যে বিষ্ণু যায় নাই, যে উৎসবের মধ্যে মহাদেব যান নাই, আর সেই উৎসবে তোমরা কেন খেতে গিয়েছো? তোমাদের ভান্ডারা খাওয়ার এত লোভ কেন? দক্ষিণা পাওয়ার এত লোভ কেন? দ্রব্য সামগ্রী পাওয়ার? তাই তো তোমাদের। এখন যা হবার হয়েছে, আমাদের যাতে শরীর ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সেই ব্যবস্থা করে। বলে ওটা আমি পারবো না, যাও বিষ্ণুর কাছে, বিষ্ণু বলে পালন কর্তা, বিষ্ণুর কাছে যাও। বিষ্ণুর কাছে গিয়েছেন, বিষ্ণু বলেন ওরে বাবা, সংহার কর্তা মহাদেব যেখানে রেগে বসে আছেন, ওখানে আর কি কিছু করা যাবে? উনি পারবেন তোমাদেরকে সুস্থ করতে, ভালো করতে, এছাড়া কিছু করা যাবে না। তাহলে কি করতে হবে? বলে শুনো, মহাদেবের এক নাম হলো আশুতোষ। অল্পতে রেগে যায়, আবার অল্পতেই সন্তুষ্ট। একটু ভালো করে স্তুতি ভক্তি করলেই, একটু নমস্কার দণ্ডবোধ প্রণাম করলে একেবারে মন গলে যায়। সাধু তো, সাধুদের হৃদয়টা কিরকম জানো? হ্যাঁ, নারকেলের মতন, বাইরে দিয়ে খুব কঠিন, কিন্তু ভিতরটা একেবারে নরম কোমল। আর অসাধু যারা, এরা বদরি ফলের বীজ, বাইরে দিয়ে কি নরম, হ্যাঁ বদরি ফল, আর ভিতরে ওরে বাবা দাঁত ভেঙে যাবে, কি শক্ত, উল্টা। কিন্তু এই জন্য বললেন যে যাও তোমরা মহাদেবের গুণগান করতে করতে কৈলাসে যাও, দেখবেন মহাদেব প্রসন্ন হয়ে যাবেন, আর মহাদেব প্রসন্ন হলে তোমাদের সমস্ত সমাধান হয়ে যাবে। চলো তাহলে আমরা একটু মহাদেবের গান করতে করতে যাই কৈলাসে, ভোলে বাবার সঙ্গে দেখা করে আসি। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু, হায় জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, শশী শেখরম মুন্ড মালেশ্বর, কৈলাস বিহারী মহেশ্বর, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধার, ত্রম্বেশ্বরম উমা প্রাণেশ্বর, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর, আশুতোষ প্রভু ভালে চন্দ্রধার, জয় শম্ভু,
জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর নাগেশ্বরম মহাকালেশ্বরম রামেশ্বরম প্রভু নন্দীশ্বরম জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম কামেশ্বরম প্রভু গোপেশ্বরম ভূতেশ্বরম প্রভু চকলেশ্বরম যমেশ্বরম প্রভু কুণ্ডেশ্বরম ও বনকণ্ডী মহাদেব ভম 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 ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম 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 নমঃ শিবায়। সমস্ত দেবগণ মহাদেবীর গুণগান করতে করতে কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে দেখেন মহাদেব একেবারে শান্তশিষ্ট হয়ে হরিকথা পরিবেশন করতেছেন মুনি ঋষিদের কাছে। বাহ! ব্রহ্মাকে দর্শন করে, বিষ্ণুকে দর্শন করে মহাদেব আসন থেকে উঠে দাঁড়ালেন, সবাইকে প্রণাম করছেন। ব্রহ্মা বলছেন, হে দেবাদিদেব মহাদেব, যা হওয়ার হয়েছে সব ভুলে যাও। আমার ছেলে দক্ষ যাতে পুনরায় জীবিত হয়, যে সমস্ত দেবতাদের হাত পা ভেঙে গেছে, চোখ দাঁত নষ্ট হয়ে গেছে, সেগুলো যেন ঠিক হয়ে যায়, যাতে আমার ছেলে আবার পুনরায় প্রজাপতি দক্ষ হতে পারে, সেই আশীর্বাদ করো। যজ্ঞটা পূর্ণ হোক, চলো যজ্ঞশালায়। আমি কথা দিচ্ছি যে আজ থেকে পৃথিবীতে যেখানে যেখানে যজ্ঞ হইবে, যজ্ঞ শেষে যে সমস্ত উৎকৃষ্ট দ্রব্য থাকবে সেই সমস্ত দ্রব্য হবে আপনার। বুঝলেন? যজ্ঞ করার জন্য 1 কিলো ঘি এনেছেন, এখন যজ্ঞ করতে 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 দেখা যায় শেষে 250 গ্রাম ঘি বেঁচেই গেছে। বলে ওটা আবার ঘরে নিয়ে খাবো, হবে না, ওটা এখানেই রেখে দিতে হবে, এটা ব্রাহ্মণরা দানে চলে যাবে, ফেরত নিয়ে যাওয়া যাবে না। বুঝতে পেরেছ? নেওয়া যাবে না। যজ্ঞ শেষে যে উৎকৃষ্ট দ্রব্য থাকবে এর সব মহাদেবের অধিকার। এইটি আমি দিলাম, অতএব আপনি চলুন। যাই হোক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে রওনা হলেন, দক্ষ যজ্ঞে গেলেন। এবার সবাই বলছেন, ভৃগু ঋষির দাড়ি ও ছাগলের দাড়ি এনে লাগিয়ে দাও। বাস, ভৃগু ঋষির দাড়ি ছাগলের দাড়ি লাগানো হলো, দক্ষের মস্তক ছাগলের মস্তক এনে লাগানো হলো। ভগ নামক চন্দ্রের চোখ ভালো হলো না, সূর্যের চোখ ভালো হলো না, তিনি মৃত্যুর চোখ দ্বারা দর্শন করেন। পুষ্য নামক সূর্যের দাঁত উঠে নাই, এই জন্য সিন্নি বানিয়ে খাওয়াতে হয়। আপনারা কখনো করেন? আটা দিয়ে, দুধ দিয়ে, চাউল গুঁড়ো করে পিষে নারকেল কুড়িয়ে তৈরি করেন না? সত্যনারায়ণের প্রসাদ সিন্নি, সূর্য নারায়ণ। এর কারণটাই হলো এটা, কর্মফল তো ভোগ করতে হয় সবাইকে। যাই হোক, দক্ষ প্রজাপতি পুনরায় ছাগলের মাথা পেয়ে তিনি সুস্থ হলেন। মুখে শাসন শিষ্ণ তুল্য শিষ্ণ উৎপন্নম হেতবে। এই জন্য এইভাবে সুস্থ হলেন, দক্ষ যজ্ঞ সম্পূর্ণ হলো। দেবতাগণ ভগবান বিষ্ণুকে স্তুতি ভক্তি করলেন, করে নিজ নিজ স্থানে প্রস্থান করলেন। এই স্থানে আমরা বিশ্রাম দিলাম।
এই দক্ষ যজ্ঞ।